নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হুগলির যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় চলবে জেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে ব্যাংকের নথি। কার কার সঙ্গে কিভাবে লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে ধাবা, রিসোর্ট, হোটেল, হোমস্টের মতো মালিক ছিলেন শান্তনু। কেনা হয়েছে বেনামি সম্পত্তিও। নিয়োগ দুর্নীতি নিয়ে এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষকে আদালতে পেশ করে হেফাজতে চাইল ইডি। ব্যাংকের নথি মিলিয়ে চলবে জেরা। কার কার সাথে কিভাবে লেনদেন তাও খতিয়ে দেখা হচ্ছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় জিরাটের বাড়ির কাছে বারুইপাড়ায় রয়েছে দ্য স্পুন নামে আধুনিক রেস্টুরেন্ট ও ধাবা। 2021 সালে এই ধাবা তৈরি হয়। এসটিকেকে রোডের পাশে যেখানে এই ধাবা তৈরি হয়েছে সেখানে 4টি পরিবারের বসবাস ছিল। সেই পরিবারগুলোকে ধাবার পিছনে জমি কিনে পুনর্বাসন দেওয়া হয়। তবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ পরিবারগুলির। তো পাচ্ছি না, ওই ব্যাপার। আপনারা কি লাভবান হয়েছেন মানে জায়গা ছেড়ে দিয়ে? লাভবান তো আমরা হইনি, আমাদের যে হিসাব ছিল সেই হিসাবে আমাদের আসে। সেই পরিমাণ একটু দেওয়ার কথা ছিল, সেই পরিমাণ দেয়নি। পাই। আপনারা যে জায়গাটায় ছিলেন হ্যাঁ ওখান থেকে তো আপনারা উঠে এলেন, হ্যাঁ, তারপরে সেই জায়গাটায় কি হলো? ওই যে ওই হোটেল হলো, কার হোটেল? ওই শান্তনুরই হোটেল হলো লাস্টে। অনেক পরই হলো, আমাদের দেওয়ার পর ঘর বাড়ি হলো, এ দিল আর কি, তন্ময় দিল। জায়গাটা আপনাদের নিজেদের ছিল না? না, আমাদের জায়গাটা নিজেদের ছিল না, আমরা রাস্তায় ছিল। আমরা এই তো যে 5 জন আমরা ছিলাম ওইখানেতে। 5টা পরিবারকে এখানে পুনর্বাসন মানে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে 5 জন আমরা। না, ওই জায়গায় আর কটা বাড়ি? আরো বাড়ি ছিল, এই বাড়ি ছিল, এই যে পিছনে এই যে দরমা একটা ঘর আছে, আর ওই যে সামনে পাকা বাড়ি যেটা। ওখানে বসতি ছিল আপনাদের? আমাদের বসতি না হলেও ছিলাম আমরা, বছর 20 তো হবে ওখানে, বেশি হবে। ওই যে জায়গা ছিল পিডব্লিউ জায়গা, ওই জন্য তো কাগজপত্র করতে পারবো কিনা তাও জানি না। তো সেই হিসাবে বললো ওরা জায়গাটা নেবে আর তার পরিবর্তে আমাদের এখানে জায়গা দেবে। ঠিক আছে, এই হচ্ছে কোন ব্যাপার। জায়গায় ছিল আপনাদের? আমাদের এই জায়গারই সামনে ছিল। ওই যে সামনে যেখানে হোটেলটা হয়েছে? হ্যাঁ, আমাদের ছিল ওই দিকটাতে, আমাদের এই সোজাসুজি ছিল। কতদিন আগে আপনাদের উঠে যেতে হলো? এই তো বছর 4 হবে। কাগজপত্র তো রয়েছে। বিনিময়ে কি দেয়া হলো আপনাদের? বিনিময়ে দিয়েছে, জায়গা দিয়েছে আর দলিল করে দিয়েছে। জায়গা নিজেদের নামে হয়ে গেছে? হুম। কোনো টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা দেয়নি। খালি ওই বাড়ি করে দেওয়ার 4.5 কথা বলেছিল? বাড়ি করে দেওয়ার কথা বললেছিল নয়, এই কিছু ইট দিয়েছিল। আমাদের তো মাটির বাড়ি ছিল। এই হচ্ছে ব্যাপার। এটা কে করলো মানে কার মারফত হলো? এইটা মারফত যে তন্ময় আর ওর নামটা কি জানো, ঝন্টু। এরা কারা? এরা জায়গার মালিক অরিজিনাল। আচ্ছা, শান্তনুর সঙ্গে কি সম্পর্ক? শান্তনুর সাথে কোনো সম্পর্ক ছিল না, আর উনি এখানে আসেওনি। আমাদের এই বিষয়ে তন্ময় ঝন্টুর সাথে শান্তনু কি সম্পর্ক? তা জানি না, এইটা তো বলতে পারবো না। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ এই বিষয়ে যেহেতু জানি না সেহেতু বলতে পারবো না। ধাবার বিপরীত দিকে রয়েছে ইচ্ছেডানা নামে একটি হোমস্টে। সেটিরও মালিক শান্তনু। বলাগড় বিজেপি যুব মোর্চার কনভেনর চিরঞ্জিত রায়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা শান্তনুর কাছে এসেছে। সেই টাকা দিয়ে ধাবা, রিসর্ট, হোটেল, হোমস্টে, একাধিক ফ্ল্যাট এবং প্রচুর জমি কেনা হয়েছে নামে নামে। আমরা এর আগে অবস্থান বিক্ষোভও করেছি যে যারা এই চাকরি চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং আমাদের মূল দাবি যারা কলকাতার রাজপথে বসে রয়েছে তাদের চাকরি দিতে হবে, ন্যায্য চাকরি প্রাপ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যারা চুরি করেছে চাকরি তাদের চাকরি অবিলম্বে কেড়ে নিতে হবে। এই টাকাগুলো কোথায় গেল? দেখুন, টাকা শুধু আমি নয়, চায়ের দোকান বা রাস্তাঘাট মোড়ে সবার সঙ্গে আলোচনা। হোটেল করেছে শুনেছি, রেস্তোরাঁ, জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আইফোন বিভিন্নভাবে অ্যাশ করেছে মানুষের টাকা নিয়ে, গরিব মানুষের কাছ দিয়ে টাকা নিয়ে। বন্দ্যোপাধ্যায় একটা বিদ্যুৎ দপ্তরের চাকরি করে। হ্যাঁ, সেই চাকরি থেকে এত কিছু না দেখুন, উনি একজন ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে, কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন সেখানে 5 বছরে কতদিন গেছে ডিউটি করতে এবং তার কাজটা কি ছিল, সে কোন ডিপার্টমেন্টে কাজ করতো। আমি যতদূর জানি তার মই ধরা কাজ ছিল, তো তারা সে কী ধরতো না ধরতো আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু একটুখানি জানি উনি কোনোদিন ডিউটি করতেন না, শুধু রাজনীতিটাই করতো। যে চাকরি করতো সেই চাকরি থেকে এই যে অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না। কি চাইবেন আপনারা? আমরা চাই যারা কলকাতার রাজপথে বসে রয়েছে ন্যায্য চাকরি প্রার্থী তাদের চাকরি হোক এবং যারা অযোগ্য চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক এবং কুন্তল বা শান্তনুর মতো যারা দুর্নীতিতে যুক্ত আছে তাদের অবিলম্বে সাজা হোক।
ধাবা হোমস্টের পাশাপাশি বলাগড়ের চাদরা বটতলা অঞ্চলে গঙ্গার পরে বিশাল একটি রিসর্ট আছে শান্তনু ব্যানার্জির। রিসর্টের পাশাপাশি বেশ কিছু জমিও নামে বেনামে কিনেছেন শান্তনু বলে দাবি এলাকাবাসীর। মাঝে মাঝে এই রিসর্টের বাইরে থেকে বেশ কিছু গাড়ি আসতো, ঘন্টার পর ঘন্টা চলতো মিটিং। কে বা কারা আসতো তা নিয়ে অবশ্য বেশি কিছু জানেন না স্থানীয়রা। সবাইকে স্বেচ্ছায় জমি দিয়েছে তাও না, জমি দেওয়ার জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে। কি হতো এখানে? মিটিং ফিটিং হতো, পার্টি হতো। আচ্ছা, পার্টির কোনো মিটিং হতো? তৃণমূলের দলের লোকজন পার্টি মিটিং আর কি হতো এখানে? গাড়ি আসতো, প্রচুর গাড়ি আসতো। কি মনে হয় আপনাদের এই যে গ্রেপ্তার হলো শান্তনু? দেখুন, গ্রেপ্তার হয়েছে নিশ্চয়ই কোনো কিছু পেয়েছে, নিশ্চয়ই। গ্রেপ্তার তো আপনাকে করছে না, আমাকে করছে না, নিশ্চয়ই কিছু পেয়েছে, গ্রেপ্তার হয়েছে। এবার যদি উনি ঠিকঠাক দেখাতে পারে তাহলে উনি খালাস পেয়ে যাবেন। কবে এই জায়গাটা কিনেছিল, এই জায়গাটা, এই রিসোর্টটা তৈরি হয়? এই রিসর্টটা তো অন্য লোকের, কিন্তু এখন ওই লোকের নাম আছে না ওনার নাম আছে জানি না, তবে এই জায়গাটা প্রদীপ পালের নামে ছিল। আর কোথায় কোথায় জায়গা রয়েছে? আর এটা আছে, এখানে বাউন্ডারি দেওয়া প্রচুর আছে। কার জায়গা এগুলো? শান্তনু ব্যানার্জি সব কিনেছে? সবই নিজে হ্যাঁ। কিনেছিল। আপনারা কি করে জানলেন শান্তনু? এটা আমাদেরই জায়গা ছিল, এইটা অন্য লোকের জায়গা ছিল। আপনাদের থেকে কিনেছে? একটু লোকটা কতদিন আগে কিনেছে এটা? এটা তো বেনামে কেনা আছে। বেনামে মানে কার নামে কিনেছে? এটা আকাশ নামে একজনের নামে কেনা আছে। কত টাকা দিয়ে রেজিস্টার হয়েছিল, মানে কত টাকা বিক্রি করে? 7-8 লাখ টাকা এরকম, কতদিন আগে এটা? বছর 2-3। এই যে আপনাদের যে জায়গাগুলো বিক্রি করেছেন, এটা কি স্বেচ্ছায় বিক্রি করেছেন না জোর ছিল? কিছুটা চাপ ছিল। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে হুগলির আরও এক যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। 20 জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সূত্রের খবর, তল্লাশি করে উদ্ধার হয় প্রচুর অ্যাডমিট কার্ড। এই প্রসঙ্গে প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ায় গ্রেপ্তার করা হয় হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।